কওমে লূতের ভয়ঙ্কর পরিণতি। পৃথিবীর ইতিহাসে এমন কিছু জাতির গল্প আছে যাদের কথা মনে হলে শরীর শিউরে ওঠে, যারা এতটাই অধঃপতনে গিয়েছিল যে পৃথিবীর বুকে তাদের অস্তিত্ব রাখা সম্ভব হয়নি, যারা আল্লাহর দেওয়া সহজাত প্রকৃতিকে, ফিতরাতকে এতটাই বিকৃত করেছিল যে আল্লাহ তাআলা তাদের ওপর এমন আযাব পাঠিয়েছিলেন যা এর আগে পৃথিবীর কোনো জাতির ওপর পাঠানো হয়নি। পুরো শহর উল্টে দেওয়া হয়েছিল, আকাশ থেকে পাথর বর্ষিত হয়েছিল, একটি জাতি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই জাতির নাম কওমে লূত। আজকে আমরা এই গল্পের গভীরে ঢুকব, জানব তারা কারা ছিল, কি করেছিল, কিভাবে আযাব এলো, আর এই গল্প আজকের পৃথিবীর জন্য কি শিক্ষা রাখে। কিন্তু শুরু করার আগে একটা কথা বলে নেওয়া দরকার। এই গল্পটা পড়বেন শিক্ষার জন্য, ইতিহাস জানার জন্য, আল্লাহর আযাবকে ভয় করার জন্য, কোনো বিনোদনের জন্য নয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন, আমিন। প্রথমে জানতে হবে লূত আলাইহিসসালাম কে ছিলেন। লূত আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী। তার পরিচয় বুঝতে হলে একটু ইব্রাহিম আলাইহিসসালামের কথা জানতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন লূত আলাইহিসসালামের চাচা। বর্ণনায় আছে লূত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের সাথেই ঈমান এনেছিলেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কেনান বা ফিলিস্তিন অঞ্চলে হিজরত করেছিলেন। আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে নবুয়ত দিয়ে একটি বিশেষ এলাকায় পাঠালেন। সেই এলাকার নাম সাদুম বা সোদম। সোদম কোথায় ছিল? বর্তমান বিশ্বে যেখানে মৃত সাগর বা ডেড সি অবস্থিত সেই অঞ্চলে, আজকের জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি এলাকায়। সেই সময় এই এলাকাটি ছিল অত্যন্ত সুন্দর ও সমৃদ্ধ। সবুজ বাগান, প্রবাহিত নদী, উর্বর জমি। আল্লাহ এই এলাকার মানুষদের দিয়েছিলেন অনেক নেয়ামত, কিন্তু তারা সেই নেয়ামতের শুকরিয়া আদায় না করে সীমা ছাড়িয়ে গেল। কওমে লূতের অপরাধ কি ছিল? কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে পৃথিবীর কেউ করেনি? সূরা আরাফ আয়াত ৮০। এই আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীর ইতিহাসে এই অপরাধ আগে কেউ করেনি। একেবারে নতুন অপরাধ, মানব ইতিহাসে প্রথমবার। তারা পুরুষে পুরুষে অশ্লীল সম্পর্কে লিপ্ত হয়েছিল। আল্লাহ সৃষ্টির স্বাভাবিক নিয়মকে তারা উল্টে দিয়েছিল। নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ককে তারা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু শুধু এটুকুই ছিল না, কওমে লূতের আরও অনেক অপরাধ ছিল। তারা ছিল ডাকাত, পথচারীদের লুট করত। তারা অহংকারী ছিল, সত্যকে প্রত্যাখ্যান করত। তারা পথিকদের সাথে অশ্লীল আচরণকারী ছিল। আল্লাহ বলেছেন, তোমরা পুরুষদের কাছে যাও এবং রাস্তায় ডাকাতি করো এবং তোমাদের সভায় অশ্লীল কাজ করো। সূরা আনকাবুত আয়াত ২৯। তাদের সমাজ এতটাই পচে গিয়েছিল যে অশ্লীলতা তাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। লজ্জা বলে কিছু ছিল না। লূত আলাইহিসসালাম কতদিন দাওয়াত দিয়েছিলেন? দীর্ঘ সময়, বছরের পর বছর। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন, সতর্ক করেছিলেন, আল্লাহর আযাবের কথা বলেছিলেন, কিন্তু তারা শুনল না। বরং উল্টো তাকেই বলল, লূতের পরিবারকে তোমাদের শহর থেকে বের করে দাও, এরা নাকি পবিত্র মানুষ। সূরা নামল আয়াত ৫৬। পবিত্রটাকে তারা দোষ মনে করছে, ভালো কাজকে দুর্বলতা মনে করছে। এটাই অধঃপতনের চূড়ান্ত স্তর, যখন ভালোকে খারাপ আর খারাপকে ভালো মনে হয়। লূত আলাইহিসসালামের পরিবার কেমন ছিল? এখানে একটি অত্যন্ত মর্মান্তিক ব্যাপার আছে। লূত আলাইহিসসালামের স্ত্রী, তিনি নিজেই ঈমান আনেননি। তিনি গোপনে তার জাতির সাথে মিলেছিলেন। যখন অতিথি আসত, তিনি গোপনে খবর দিতেন। আল্লাহ বলেছেন, আল্লাহ কাফিরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর উদাহরণ দিয়েছেন। তারা আমার দুজন নেক বান্দার অধীনে ছিল, কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সূরা তাহরিম আয়াত ১০। একজন নবীর স্ত্রী হলেও সে বিশ্বাসঘাতক ছিল। এই ঘটনা আমাদের শেখায়, পরিবারের কেউ ভালো হলেই বাকিরা ভালো হয় না। প্রত্যেককে নিজের ঈমান নিজে রক্ষা করতে হয়। এখন আসি সেই মহা ঘটনায়, ফেরেশতাদের আগমন। এই গল্পটা শুরু হয় ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে। আল্লাহ তাআলা কওমে লূতের উপর আযাব পাঠানোর আগে ফেরেশতাদের পাঠালেন। ফেরেশতারা প্রথমে গেলেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, মানুষের বেশে, অত্যন্ত সুদর্শন যুবকদের রূপে।
ইব্রাহিম আলাইহিসসালাম অতিথি পরায়ণ ছিলেন। তিনি দেখলেন অতিথি এসেছেন, সাথে সাথে একটি মোটা তাজা বাছুর ভাজা করে নিয়ে এলেন। কিন্তু ফেরেশতারা খেলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হলেন। তার মনে ভয় ঢুকল, কারণ যে অতিথি খাবার খায় না তার উদ্দেশ্য ভালো নয় বলে সেই সময়ের আরবের বিশ্বাস ছিল। ফেরেশতারা বললেন, ভয় পাবেন না, আমরা কওমে লুতের দিকে পাঠানো হয়েছি। সূরা হুদ আয়াত ৭০। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন আযাব আসছে। তিনি লূত আলাইহিসসালামের জন্য চিন্তিত হলেন। বললেন, কিন্তু লূত তো সেখানে আছেন। ফেরেশতারা বললেন, আমরা জানি সেখানে কারা আছে। আমরা তাকে এবং তার পরিবারকে রক্ষা করব, তার স্ত্রী ছাড়া। সূরা আনকাবুত আয়াত ৩২। এরপর ফেরেশতারা রওনা দিলেন সাদুমের দিকে, মানুষের বেশে, অত্যন্ত সুদর্শন যুবকদের রূপে। পথে তাদের দেখল লূত আলাইহিসসালামের মেয়ে, সে পানি নিতে বের হয়েছিল। ফেরেশতাদের দেখে তার মনে ভয় হল। সে জানত তার শহরের মানুষ কেমন, সুন্দর অতিথি দেখলে তারা কি করে। মেয়েটি দ্রুত বাড়ি ফিরে বাবাকে বলল। লূত আলাইহিসসালাম দেখলেন অত্যন্ত সুন্দর ৩ জন যুবক। তিনি বিপদ বুঝলেন। তিনি ফেরেশতাদের বললেন, তোমরা এমন একটি জায়গায় এসেছ যেখানের মানুষ অত্যন্ত খারাপ। সূরা হুদ আয়াত ৭৭। তিনি চাইছিলেন অতিথিরা চলে যাক, কারণ তিনি জানেন এই শহরের মানুষ এই অতিথিদের সাথে কি করবে। লূত আলাইহিসসালাম ফেরেশতাদের নিয়ে বাড়িতে ঢুকলেন, কিন্তু তার স্ত্রী, সে দেখেছিল। সে গোপনে খবর দিয়ে দিল। পুরো শহরে ছড়িয়ে পড়ল লূতের বাড়িতে সুন্দর অতিথি এসেছে। রাতের বেলা কওমে লূতের মানুষ দলে দলে আসতে শুরু করল লূতের বাড়ির দরজায়। তারা ভিড় করছে, চিৎকার করছে, ভিতরে ঢুকতে চাইছে। আল্লাহ বলেছেন, তারা উল্লাস করতে করতে তার কাছে ছুটে এলো। সূরা হুদ আয়াত ৭৮। উল্লাস করতে করতে মানে তারা লজ্জিত নয়, ভয় পাচ্ছে না, বরং আনন্দিত। অশ্লীলতা তাদের কাছে উৎসবের বিষয় হয়ে গিয়েছিল। লূত আলাইহিসসালাম দরজায় দাঁড়িয়ে তাদের বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, হে আমার জাতি, এরা আমার অতিথি, আমাকে লজ্জা দিও না। আল্লাহকে ভয় করো এবং আমাকে অপমানিত করো না। সূরা হুদ আয়াত ৭৮। তারা শুনল না। তিনি তখন বললেন, আমার মেয়েরা আছে, তারা তোমাদের জন্য পবিত্র। সূরা হুদ আয়াত ৭৮। মানে বিয়ের প্রস্তাব করছেন, স্বাভাবিক পথে ফিরে আসার আহ্বান করছেন। কিন্তু তারা বলল, তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, তুমি তো জানো আমরা কি চাই। সূরা হুদ আয়াত ৭৯। লূত আলাইহিসসালাম এত চাপে পড়ে গেলেন যে বললেন, হায় যদি আমার কোনো শক্তি থাকত অথবা কোনো মজবুত আশ্রয় থাকত। সূরা হুদ আয়াত ৮০। একজন নবী বলছেন, যদি শক্তি থাকত। এই কথাটা পড়ে বুকটা ভারী হয়ে যায়। একা একজন মানুষ, একটি পুরো জাতির বিরুদ্ধে, নিজের অতিথিদের রক্ষা করতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা পরিচয় দিলেন। তারা বললেন, হে লূত, আমরা তোমার রবের ফেরেশতা, তারা তোমার কাছে পৌঁছতে পারবে না। সূরা হুদ আয়াত ৮১। লূত আলাইহিসসালামের বুক থেকে পাহাড় সমান ভার নামল। ফেরেশতারা তাদের মূল রূপে ফিরে গেলেন। আর তারপর তারা কওমে লূতের উপর একটি কাজ করলেন। তারা তাদের চোখ অন্ধ করে দিলেন। সূরা কামার আয়াত ৩৭। একটি মুহূর্তে লূত আলাইহিসসালামের বাড়ির বাইরে জড়ো হওয়া সব মানুষ হঠাৎ অন্ধ হয়ে গেল। তারা কিছু দেখতে পাচ্ছে না, হাতড়াচ্ছে, পড়ে যাচ্ছে, একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, বিভ্রান্ত হয়ে ছোটাছুটি করছে। আর ফেরেশতারা বলছেন, এখন স্বাদ নাও আমার আযাবের এবং ভয়ের। সূরা কামার আয়াত ৩৭। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, রাতের একটি অংশে তোমার পরিবার নিয়ে বের হয়ে যাও, তোমাদের কেউ পেছনে তাকাবে না, তোমার স্ত্রী ছাড়া। তার উপর যা আসবে তা আসবেই। তাদের ধ্বংসের সময় সকাল, সকাল কি কাছে নয়? সূরা হুদ আয়াত ৮১। রাতের শেষ প্রহরে লূত আলাইহিসসালাম তার মেয়েদের নিয়ে বের হলেন, পেছনে তাকাবেন না, এই শর্ত। কিন্তু তার স্ত্রী, সে পেছনে তাকাল, কারণ তার মন ছিল ওই শহরের দিকে, আর সে আযাবে পড়ল, সেও ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিসসালাম ও তার মেয়েরা নিরাপদ স্থানে পৌঁছালেন। আর তারপর ভোর হল। সেই ভোরে যা হলো তা পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব।
আল্লাহ বলেছেন, যখন আমার আদেশ এলো আমি সেই শহরগুলোকে উল্টে দিলাম এবং তাদের উপর কাঁকড় পাথর বর্ষণ করলাম। সূরা হুদ আয়াত ৮২। দুটো আযাব একসাথে। প্রথমত, পুরো শহর উল্টে দেওয়া হলো, উপর নিচ হয়ে গেল। যে শহর ছিল সমৃদ্ধ, সুন্দর, সবুজ, সেটা মাটির নিচে চলে গেল। দ্বিতীয়ত, আকাশ থেকে পাথর বর্ষণ। এই পাথর কেমন ছিল? আল্লাহ বলেছেন, চিহ্নিত পাথর। সূরা হুদ আয়াত ৮২। প্রতিটি পাথর চিহ্নিত, মানে প্রতিটি পাথরে লেখা ছিল কার জন্য। কারো নাম লেখা, কারো পরিচয় লেখা। প্রতিটি পাথর তার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছে, কেউ পালাতে পারেনি। এই আযাবের মাত্রা বোঝাতে আল্লাহ বলেছেন, সেখানে যারা ছিল তারা সবাই ধ্বংস হয়ে গেল। সূরা জারিয়াত আয়াত ৩২ থেকে ৩৭। একজনও বাকি রইল না। শুধু লূত আলাইহিসসালাম এবং তার মেয়েরা। আরেকটি ভয়াবহ বিষয়, যারা সেই শহরে ছিল না, শহরের বাইরে গিয়েছিল কাজে, তাদের কি হল? হাদিস ও তাফসিরের বর্ণনায় আছে, যারা বাইরে ছিল তাদের কাছেও পাথর পৌঁছে গেল, কারণ সেই পাথরগুলো চিহ্নিত ছিল। প্রতিটি পাথর তার নির্দিষ্ট মানুষকে খুঁজে নিয়েছে, কেউ পালাতে পারেনি। সেই জায়গার আজ কি অবস্থা? আল্লাহ বলেছেন, আমি সেখানে স্থায়ী নিদর্শন রেখেছি বুদ্ধিমান মানুষদের জন্য। সূরা জারিয়াত আয়াত ৩৭। অনেক ইতিহাসবিদ ও গবেষক মনে করেন, মৃত সাগর বা ডেড সি হল সেই আযাবের স্মৃতি। মৃত সাগর পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৩০ মিটার নিচে। এই সাগরে কোনো প্রাণী বাঁচে না। এই সাগরের পানি এতটাই লবণাক্ত যে কোনো মাছ বাঁচতে পারে না। মৃত সাগর নামেই বোঝা যায়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে, আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় মৃত সাগরের আশেপাশে এমন কিছু জায়গার সন্ধান পাওয়া গেছে যেখানে হঠাৎ করে সভ্যতার বিলুপ্তির প্রমাণ পাওয়া গেছে। তাল আল হাম্মাম নামক একটি স্থানে গবেষকরা দেখেছেন, প্রায় ৩৫০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের মাঝে হঠাৎ করে এই অঞ্চলের সভ্যতা বিলুপ্ত হয়ে যায়। মাটির স্তরে পাওয়া গেছে প্রচণ্ড তাপের প্রমাণ, গলে যাওয়া মাটির পাত্র, পোড়া মানুষের হাড়, বিস্ফোরণের চিহ্ন। গবেষকরা বলছেন, এটা সাধারণ আগুনে সম্ভব নয়, অত্যন্ত উচ্চ তাপমাত্রার কোনো ঘটনা এখানে ঘটেছিল। আল্লাহর আযাবের বৈজ্ঞানিক প্রমাণ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে লূতের অপরাধ সম্পর্কে অনেক সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, যে কওমে লূতের মতো কাজ করে তাকে হত্যা করো। সুনান আবু দাউদ, সুনান তিরমিজি। তিনি আরও বলেছেন, কওমে লূতের মতো কাজে যে লিপ্ত হবে তার ওপর আল্লাহর লানাত। তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আমি ভয় পাই তা হল কওমে লূতের কাজ। সুনান তিরমিজি। নবীজি সবচেয়ে বেশি ভয় পান। এই একটি কথাই বলে দেয় এই অপরাধ কতটা ভয়ঙ্কর। আধুনিক পৃথিবীতে এই অপরাধ। আজকের পৃথিবীতে কওমে লূতের অপরাধকে স্বাভাবিক বলার চেষ্টা চলছে। অনেক দেশ এটাকে আইনি স্বীকৃতি দিয়েছে, মিডিয়া এটাকে প্রচার করছে, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? প্রথমত, সত্যটা জানতে হবে। আল্লাহ এই কাজকে কবিরা গুনাহ বলেছেন। নবীজি এই কাজকে সবচেয়ে বেশি ভয়ের বিষয় বলেছেন। এই সত্যটা আমাদের নিজেদের মনে রাখতে হবে এবং পরিবারকে জানাতে হবে। দ্বিতীয়ত, সন্তানদের রক্ষা করতে হবে। আজকের পৃথিবীতে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সব জায়গায় এই বিষয়টাকে স্বাভাবিক দেখানো হচ্ছে। বাবা মাকে সতর্ক থাকতে হবে। সন্তানরা কি দেখছে, কি পড়ছে, সেদিকে নজর রাখতে হবে। তৃতীয়ত, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। প্রতিদিন দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদের এবং আমাদের সন্তানদের এই ফিতনা থেকে রক্ষা করুন। চতুর্থত, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কওমে লূতের পরিণতি কি হয়েছিল আমরা দেখেছি। পৃথিবীর মানচিত্র থেকে তাদের মুছে দেওয়া হয়েছিল। আজকের যেসব দেশ বা সমাজ এই অপরাধকে স্বাভাবিক করছে তাদের জন্য সতর্কবাণী আছে। আল্লাহুল আযাব থেমে নেই। এই গল্পে আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। প্রথম শিক্ষা, অপরাধ স্বাভাবিক হয়ে গেলে সমাজ ধ্বংস হয়। কওমে লূতের অপরাধ এত স্বাভাবিক হয়ে গিয়েছিল যে তারা নবীকে বলছে, তুমি পবিত্র থাকতে চাস বলে তোমাকে বের করে দেব। যখন অপরাধীরা বহু সংখ্যক হয় এবং ভালো মানুষদের সংখ্যালঘু বলে চাপে আঁকে, তখন সেই সমাজের পতন নিশ্চিত। দ্বিতীয় শিক্ষা,
ফিতরাতের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। আল্লাহ মানুষকে একটি স্বাভাবিক প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সেই প্রকৃতি হল নারী পুরুষের স্বাভাবিক আকর্ষণ। এটাকে বিকৃত করা মানে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা। আর যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে তাদের পরিণতি ইতিহাস বলে দিয়েছে। তৃতীয় শিক্ষা, আল্লাহর আযাব কাউকে ছাড়ে না। কওমে লুতের মানুষ মনে করেছিল তারা শক্তিশালী, তারা সংখ্যায় বেশি, কেউ তাদের কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহর একটি আদেশে পুরো শহর উল্টে গেল। আকাশ থেকে পাথর আসলো, কেউ পালাতে পারল না। চতুর্থ শিক্ষা, পরিবারের ভেতরে শত্রু থাকতে পারে। লূত আলাইহিস সালামের স্ত্রী নিজেই বিশ্বাসঘাতক ছিলেন, একজন নবীর ঘরেও। এটা আমাদের শেখায় যে ঈমানের ব্যাপারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। পরিবারের সবাইকে ইসলামের আলোয় পরিচালিত করার চেষ্টা করতে হবে। পঞ্চম শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা। এই গল্পে ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্দর দিক আছে। যখন ফেরেশতারা বললেন কওমে লূতের উপর আযাব আসবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য সুপারিশ করার চেষ্টা করলেন। আল্লাহ বলেছেন, ইব্রাহিম আমার সাথে কওমে লূতের ব্যাপারে তর্ক করতে লাগলেন। সূরা হুদ আয়াত ৭৪। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও কোমল হৃদয়ের। তিনি চাইছিলেন হয়তো কোনো পথ বের হোক, কিন্তু ফেরেশতারা বললেন, হে ইব্রাহিম, এটা ছেড়ে দিন, আপনার রবের আদেশ এসে গেছে, তাদের আযাব ভেরানোর আর কোনো পথ নেই। সূরা হুদ আয়াত ৭৬। যখন আল্লাহর আযাব চূড়ান্ত হয় তখন আর কোনো সুপারিশ কাজে আসে না। ষষ্ঠ শিক্ষা, লূত আলাইহিস সালামের একাকিত্ব। লূত আলাইহিস সালাম দীর্ঘ সময় একা লড়াই করেছিলেন, পুরো একটি জাতির বিরুদ্ধে। নিজের স্ত্রীও বিশ্বাসঘাতক ছিলেন, কিন্তু তিনি থামেননি। দাওয়াত দিয়ে গেছেন, সতর্ক করে গেছেন। এটাই একজন নবীর দায়িত্বশীলতা। আর এটা আমাদেরও শেখায় সত্যের পথে একা হলেও থামা যাবে না। সপ্তম শিক্ষা, পরিণতি মনে রাখতে হবে। আল্লাহ বলেছেন, আমি সেখানে স্থায়ী নিদর্শন রেখে দিয়েছি। সেই নিদর্শন আজও আছে। মৃত সাগর আজও আছে। সেই পুড়ে যাওয়া মাটি আজও আছে। কিন্তু মানুষ দেখেও শিক্ষা নেয় না। এখন একটু বর্তমানে আসি। আজকের পৃথিবীতে কওমে লূতের পথে হাঁটা দেশগুলোর অবস্থা কি? আল্লাহ তাদের সাথে কি করছেন? এটা নিয়ে আমাদের সতর্কভাবে চিন্তা করতে হবে। আল্লাহর আযাব সব সময় আগুন বা পাথর আকারে আসে না। কখনো আসে অর্থনৈতিক বিপর্যয় আকারে, কখনো আসে সামাজিক অবক্ষয় আকারে, কখনো আসে জনসংখ্যা হ্রাস আকারে। যে সমাজ স্বাভাবিক প্রজনন ছেড়ে অস্বাভাবিক পথে যায়, সেই সমাজ একদিন বিলুপ্ত হয়। এটা ইতিহাসের নিয়ম, এটা আল্লাহর বিধান। কিন্তু এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। ইসলাম যেমন এই অপরাধকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে, তেমনি ইসলাম ঘৃণা ও অত্যাচারকেও নিষিদ্ধ করেছে। যদি কেউ এই পথভ্রষ্টতায় পড়ে যায় এবং তওবা করতে চায়, আল্লাহর দরজা বন্ধ নয়। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত ৫৩। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু তওবা করতে হবে সত্যিকারের অনুশোচনা নিয়ে, সেই পথ চিরতরে ছেড়ে দেওয়ার নিয়ত নিয়ে। শেষ কথা, কওমে লূতের গল্প শুধু ইতিহাসের গল্প নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা। আল্লাহ বারবার বলেছেন, তোমরা কি শিক্ষা নেবে না? পৃথিবীতে যতদিন মানুষ থাকবে এই গল্প থাকবে। প্রতিটি প্রজন্মকে এই গল্প জানতে হবে, বুঝতে হবে, শিক্ষা নিতে হবে, আর নিজেদের ও পরিবারকে এই অধঃপতন থেকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে রাখুন, আমাদের সন্তানদের ফিতনা থেকে রক্ষা করুন, আমাদের সমাজকে কওমে লূতের মতো পরিণতি থেকে হেফাজত করুন এবং কওমে লূতের গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খায়রান।